বন্ধুরা, যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা হচ্ছে কালাঞ্চই, রেড কালাঞ্চই। এটা আমার অনেক গাছ হয়ে গেছে, গাছগুলো ঠিকমতোভাবে পরিপুষ্ট হচ্ছে না, একটু লতিয়ে যাচ্ছে, মানে একটু ওকে পিঞ্চ করতে হবে আর একটু মানে নতুন করে সয়েলিং করে গাছটাকে পটিং করতে হবে। তো আমি দেখো গাছটা দেখালাম তোমাদের, আমি কিছু কিছু ডাল ওর আমি পিঞ্চ করে নেবো। পিঞ্চ করে নেওয়ার পর সেগুলো কভার এই টবটা আমি একটা টবে আমি কিন্তু ওকে নতুন করে বসাবো। তো দেখো কীভাবে কী করছি আমি। তো তার আগে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে মাটি তৈরি, কীভাবে মাটি করব, মাটিটা কীভাবে করব সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো ওয়েট করো তোমরা। এটা আছে, দেখো আমি গার্ডেন সয়েল নিয়েছি, এটা নিয়েছি প্রায় 60% গার্ডেন সয়েল নিয়েছি, গার্ডেন সয়েল। হ্যাঁ, আর আমি এর সঙ্গে 20% মানে অনলি রিভার স্যান্ড মিশিয়ে দেবো। রিভার স্যান্ড মিশিয়ে দিচ্ছি, দেখো রিভার স্যান্ড মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, 20%। হ্যাঁ, এই গাছটা কিন্তু খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না, কিন্তু পরিচর্যা না করলে তো গাছ সেরকম ফুল দেবে না, সেই জন্য আমাকে কিন্তু মাটিটার সঙ্গে মিশিয়ে নিলাম বালিটা। হ্যাঁ, খুব বালি মাটি পছন্দ করেন এরা, একটু মাটির মধ্যে মাটির তো থাকবে, হ্যাঁ মাটির গুণাগুণ থাকবে, কিন্তু বালিটা খুব বেশি পছন্দ করে না। বালিটা দিতে হয় এই জন্য মাটিটাকে আরও বিশেষ করে অয়েল ড্রেনেজ করার জন্য 1 নম্বর। তারপর হচ্ছে মাটিটা খুসখুসে থাকবে, খসখসে থাকবে, যাই বল না কেন। আরেকটা কি, মাটিটার উর্বরতা শক্তি অনেক বাড়ে, বালিটা দিলে মাটির মধ্যে যে গ্যাপিংটা, হ্যাঁ সেটাকে ঠিক রাখে। হ্যাঁ, সুতরাং এটা দেখলে মাটিটা কীভাবে করলাম। এর সঙ্গে আমি এই যে মাটিটা করলাম এর সঙ্গে দেখো আমি অল্প পরিমাণ, খুবই অল্প, দেখো একদম এই পরিমাণ আমি কিন্তু একে ফসফেট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সুপার ফসফেট একটুখানি, দেখো। হ্যাঁ, এটা দিলাম। আর এর সঙ্গে আর যেটা দরকার এই গাছের কালাঞ্চুর জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে নিম খোল। এই নিম খোলটা কিন্তু দরকার। নিম খোলটা কেন না, নিম খোল হচ্ছে এর গাছের বৃদ্ধিতে এবং ফ্যাঙ্গাস আক্রমণের ক্ষেত্রে বা অন্যান্য ব্যাকটেরিয়া যেগুলো গাছের ক্ষতিকারক সেগুলো কিন্তু রক্ষা করে গাছকে। তো আমি নিম খোল মোটামুটি 1 মুঠো মিশিয়ে দিলাম এর মধ্যে। বেশ, এরপর দেখো আর কি মেশাবো না, এর মধ্যে আমি কিছুটা কোকোপিট দিয়ে দিচ্ছি, কোকোপিট কিছুটা দিচ্ছি। হ্যাঁ, দেখো 1 মুঠো কোকোপিট দিয়ে দিচ্ছি, 1 মুঠো কোকোপিট। কেন দিলাম না, কোকোপিটের মানে জল রাখার ক্ষমতা, জলটাকে ধরে রাখার ক্ষমতাটা থাকে, মাটিটাকে বেশ উর্বর করে রাখে, এটা একটা কারণ। কারণ আমরা জানি কোকোপিটের কোনো গুণাগুণ নেই। হ্যাঁ, কোকোপিটের গুণ এইটাই যে জলটাকে ধরে রাখতে পারে। আর আরেকটা কথা বলে দিই এর সঙ্গে বন্ধুরা, যে এই যে কালাঞ্চুই গাছটা এরা কিন্তু খুব বেশি জল পছন্দ করে না, খুব বেশি জল এরা পছন্দ করে না। আর একটা কি না, এরা সবচেয়ে হচ্ছে একটু খুব বেশি রোদে এরা থাকতে পছন্দও করে না। এবার যেটা দিচ্ছি দেখো সেটা হচ্ছে হাড় গুঁড়ো। হাড় গুঁড়োটা কেন দেবো, দেখো হাড় গুঁড়োটা কতটা দিচ্ছি। হাড় গুঁড়োটা কেন দেবো, হাড় গুঁড়োটা হচ্ছে সবচেয়ে মূল্যবান সার একটা গাছের পক্ষে। এই হাড় গুঁড়ো এবং শিংকুচি আমার দুটো একসঙ্গে মিক্স করে দিয়েছি, আমি ভেঙে টুকরো করে মিশিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কিছুটা শিংকুচিও আছে, হাড় গুঁড়ো আছে। তো এতটা হাড় গুঁড়ো মানে প্রায় 3 চামচের মতো, 3 চামচের মতো হাড় গুঁড়ো আমি কিন্তু এর মধ্যে এই মাটিটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা হবে কি গাছটাকে পুষ্টি দান করবে, প্রচুর পরিমাণে পুষ্টি দেয়। এটা মিশিয়ে দিলাম। এবার দেখো, এবার আমি মাটিটাকে পুরোপুরি করে নিচ্ছি। হ্যাঁ, মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, পুরো মাটিটাকে আমি কিন্তু তৈরি করে নিচ্ছি একদম সুন্দরভাবে। আর একটা জিনিস দেবো আমি, যেটা এর মধ্যে ফ্যাঙ্গাসাইড দেবো। কেন ফ্যাঙ্গাসাইড দেবো, ফ্যাঙ্গাসাইডটা দিলে গাছটার মধ্যে কোনো রকম ফ্যাঙ্গাস আক্রমণটা করতে পারবে না। মাটির মধ্যে অনেক সময় নানা রকমের মানে ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে, ক্ষতিকারক ফ্যাঙ্গাস থাকে, সেগুলোই মাটিতে কিন্তু হতে পারবে না। অর্থাৎ গাছটা একটা দুর্দান্ত সয়েল পাবে, যে সয়েলেও সুন্দরভাবে বৃদ্ধি করতে পারবে নিজেকে। তবে দেখিয়ে দিলাম যে কীভাবে মাটিটা মিক্স করলাম। এরপর আমি যেটা দেবো সেটাও মিক্স করবো। এরপর দেখো আমি মাটির মধ্যে আমি ফ্যাঙ্গাসাইড দিচ্ছি একটু। কেন ফ্যাঙ্গাসাইডটা দিচ্ছি সেটা তো বলে দিলাম। হ্যাঁ, ফ্যাঙ্গাসাইড দিয়ে দিচ্ছি একটু, দেখো
এটা এটা হচ্ছে ফ্যাঙ্গাসাইড স্কাই গ্রিন, হ্যাঁ, এটা দিয়ে দিলাম। ফলে হলো কি, এই মাটির মধ্যে যে সমস্ত ফ্যাঙ্গাস থাকলো, ফ্যাঙ্গাস বা অন্যান্য ক্ষতিকারক ব্যাকটেরিয়া, তারাও কিন্তু আর মাথা তুলতে পারবে না। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, খুব বেশি জল এরা কিন্তু পছন্দ করে না। 1 নম্বর, জল বেশি পেলে কী হয় না, এর একটা রোগ আছে, সেটা হচ্ছে গোড়া পচা রোগ, এবং পুরো গাছটাই কিন্তু ম্যাস্ট হয়ে যাবে। খুব বেশি জল দেবে না, 1 দিন পর বা 2 দিন পর তুমি জল ব্যবহার করতে পারো। খুব সুন্দর গাছ, এবং পুরো ফুল, পুরো টব ভর্তি গাছ, মানে ফুল হয়ে যায়, টব ভর্তি ফুল, মানে পাতা দেখা যাবে না। লাল হয়ে যখন ফুলগুলো ফুটবে, একবারে সাংঘাতিক রকমের, অনেক দিন ধরে ফুলগুলো ফোটে, অনেক দিন ধরে। হ্যাঁ, এটা মানে খুব ভালো, এবং খুব কম জলে যে কোনো জানলার ধারে তুমি রাখতে পারো। হ্যাঁ, যেখানে মোটামুটিভাবে 2-3 ঘন্টা রোদ থাকে, সেরকম জায়গায় তুমি রাখতে পারো। হ্যাঁ, তুমি হয়তো যেখানে রোদ আসে ডাইনিংয়ে, সেই সমস্ত জায়গায় যেখানে অন্ততপক্ষে 2-3 ঘন্টা রোদ আসে, সেই জায়গায় তুমি এটাকে রাখতে পারো। বেশ, এবার দেখো, এবার আমি গাছটাকে কিছুটা পিঞ্চিং করব। তো পিঞ্চিং করতে গেলে আমাকে প্রথমেই দেখো, এই যে ডালটা, এই ডালটা যদি আমি পিঞ্চ না করি, তাহলে দেখছি না, লটকে যাচ্ছে, গাছটা লটকে যাচ্ছে, একে পিঞ্চ করতেই হবে। হ্যাঁ, পিঞ্চ করা খুবই সহজ, কাণ্ডটা খুব নরম। দেখি যে এখানে কিছু কিছু কাণ্ডে আবার ইয়ে হয়ে গেছে, ভিতরটা কালচে হয়ে গেছে, আবার ঠিক হয়ে যাবে। এটাকেও আমি পিঞ্চ করব। হ্যাঁ, এটাকেও পিঞ্চ করছি, দেখো, এটাকে পিঞ্চ করলে আবার কিন্তু গোড়া থেকে আবার গাছ বেরিয়ে যাবে। এটা আবার কিছু হয়নি, এটা আবার একদম পুরো সবুজ হয়ে আছে। হয় বিভিন্ন এটাও পিঞ্চ করছি। পিঞ্চ না করলে কিন্তু ও ঝাড় তুলবে না, ঝাড় তুললেই ও কিন্তু আবার অপূর্ব সুন্দরভাবে ফুলটা নিয়ে আসবে। হ্যাঁ, এখন প্রায় অনেকটাই পিঞ্চ করে দেবো। দেখো, এই যে এগুলো হয়ে যাচ্ছে কি, এগুলো লটকে যাচ্ছে, এবং ও থাকছে না টবেতে, যার জন্য আমাকে একটা পিঞ্চ করে নিতেই হবে ফুললি। হ্যাঁ, দেখো, এটাকে উঠিয়ে নিলাম ফুললি। এটাকেও চাইলে হয়, তো দেখি কী করা যায়। এটাকেও তুলে নিই, এখান থেকে। হ্যাঁ, তাহলে ওকে আমি আলাদা জায়গায় বসাতে পারবো। হ্যাঁ, ব্যাস, একে আমি ফুললি তুলে নিলাম। মানে এত গাছ রাখার জন্য এটা হয়েছে আর কি, এত গাছ ও পারছে না টবটাই। আর একটু যত্নটাও কম, যত্ন করা হয়নি, এই তো পড়েই ছিল সাইডে, আমি ওকে তুলে নিয়ে এলাম। এখন এটাকে পিঞ্চ করলাম। এবার এই যে ডালগুলো নুয়ে গেছে, এতে কখনোই ফুল আসবে না। নুয়ে গেলে কী হবে, এর যে ভারসাম্যটা কিন্তু নষ্ট হয়ে যায়, যার জন্য একে আমি পিঞ্চ করতে বাধ্য হচ্ছি আর কি। হ্যাঁ, পুরোটাই আমি পিঞ্চ করে দিচ্ছি প্রায়। হ্যাঁ, এটাকেও করবো। হ্যাঁ, এটা করলাম, এটাকেও করে দেবো। এবার কয়েকদিনের মধ্যেই গাছটা একদম দারুণভাবে উঠে পড়বে। এটাকে কী করবো তাই ভাবছি, এটা করে নিই, পিঞ্চ করে নিই। হ্যাঁ, একটু তুলে নিই গাছটাকে, এটাকে অন্য জায়গায় পিঞ্চ বসাবো। হ্যাঁ, দেখো শিকড়গুলো কী সুন্দর। বেশ, এই পর্যন্ত তো পিঞ্চ হলো, এটাকে তুলে নেওয়া যেতে পারে। হ্যাঁ, বেশ, এটাকে এখান থেকে নিই, এটা ডাল থেকে হয়ে গেছে। হ্যাঁ, বেশ, এবার আর আমি কিন্তু এটা কিছু করবো না। এবার কি করব, এটাকে যে সয়েলটা আমি তৈরি করলাম, যে সয়েলটা, সেই সয়েলটা আমি এটাই কিন্তু দিয়ে দেবো। আর যেগুলো কাটলাম সেগুলোতে আমি কিন্তু একটু করে ফ্যাঙ্গাসাইড দিয়ে দেবো। ফ্যাঙ্গাসাইড দিলে কী হবে না, ওর যে ক্ষত হয়েছে সেই ক্ষত স্থানগুলোই প্রলেপ পাবে। দেখছি তো তাই, এটা এবার পুরোটাই দেখছি যে একটু পচন শুরু হয়ে গেছিলো। হ্যাঁ, দেখছিলাম ফুটোর মতো হয়ে গেছে, ফুটো হয়ে গেছে। যাই হোক, ওটা ঠিক আমি ওকে তুলে নেবো গাছকে। তো আমি ফ্যাঙ্গাসাইডটাকে দিয়ে দিই, তোমাদের দেখাই। ফ্যাঙ্গাসাইডটা না দিলে ওটা ঠিক মানে পরিপূর্ণ ইয়েটা হবে না। আমি যে জায়গাগুলো ইয়ে করলাম সেগুলো একটু করে ফ্যাঙ্গাসাইড দিয়ে দিই, তারপরে পটিংটা দেখাবো। দেখো, যে জায়গাগুলো আমি করেছি সেগুলো সমস্তটাই আমি কিন্তু ফ্যাঙ্গাসাইড দিয়ে দিচ্ছি।
কারণ ফ্যাঙ্গাসাইডে ওর আর পচনটা হবে না, ওর গ্যাংগ্রিনও হওয়ার সম্ভাবনা নেই। একটু জল দিয়ে দিই আগে, জল লাগিয়ে দিই, তাহলে কী হবে না আমার এটা লাগাতে, ফ্যাঙ্গাসাইডটা লাগাতে সুবিধা হবে। দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই সবাই, এই যে যেখানটা গ্যাপ হয়ে গেছে, হ্যাঁ, পুরোটাকে আমি কিন্তু ফ্যাঙ্গাসাইড দিয়ে দিলাম। আর ওখানটায় কিন্তু আর সেরকমভাবে আর পচন ধরাতে পারবে না। হ্যাঁ, দেখো এইভাবেই করবে কিন্তু, একদম এইভাবে, তাহলে দেখবে গাছের কোনো ক্ষতি হবে না, গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে। আর যে যে জায়গাগুলো কাটবে বন্ধুরা, সেই জায়গাগুলোই অবশ্যই ফ্যাঙ্গাসাইড দেবে, অবশ্যই এরকমভাবেই দেবে, কোনো রকম অযত্ন করো না। যদিও খুব বেশি যত্নের প্রয়োজন হয় না আমরা জানি, কিন্তু গাছ তো তোমার প্রিয় গাছ, আর প্রিয় গাছকে তুমি তো প্রিয় হিসেবেই দেখবে, সুতরাং তাকে তুমি অবশ্যই সুন্দরভাবে যত্নের মাধ্যমে তাকে ভালোবেসে তাকে তুমি বড় করার চেষ্টা করবে। এবং সে যখন মানে টবটা ভরিয়ে ফুল দেবে, তখন তোমার যে আনন্দটা সেটা তো অন্য কেউ নেবে না, তুমি পাবে, তুমি পাবে, বা যারা বাগান দেখতে আসবে তারা দেখতে পাবে। হ্যাঁ, সুতরাং এটা কিন্তু মনে রাখবে সবসময়, গাছটা কিন্তু গাছ, তাকে তুমি নিজের ভালোবাসা দিয়ে বড় করছো, সুতরাং এটা মনে রাখবে। হ্যাঁ, তো এটা আমরা অনেক সময় ভুল করি, ঠিক আছে কোনো রকমে করে দিই একটু, ওরকম নয়, কখনো নয়। গাছকে কিন্তু ভালোবেসে করবে, গাছ ভালোবাসার বোঝে, গাছ ভালোবাসায় সাড়া দেয়, আমি মনে করি। এবার আমি কিন্তু দেখো যে মাটিটা আমি করলাম, সেই মাটিটা আমি কিন্তু সাইডে দিয়ে দিচ্ছি। গাছটাকে আমি তুললাম না ফুললি, হ্যাঁ, কিন্তু আমি একটু আমার তৈরি করা শাল মাটিটা একটু দিয়ে দিচ্ছি, কেননা এটা এর যে ঘাটতি রয়েছে আর কি, সেই ঘাটতিটা একটু মানে পূরণ হয়ে যাবে এবং সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে। যে শাল মাটিটা আমি দিচ্ছি ওদেরকে, এই শাল মাটিতে সেরা সুন্দরভাবে বেড়ে উঠবে। হ্যাঁ, একদম। দেখো, এবার জল দিয়ে দেবো, একটু জল দেবো, আজকে জল দেবো আমি, কিন্তু এদের সেমি সেটে রাখবো একটু, আর সেমি সেটে রেখে তারপর এদের আবার মাঝামাঝি সানলাইটে, খুব তীব্র সানলাইটে এই গাছ কিন্তু ভালো লাগে না, এই গাছ তীব্র সানলাইটে থাকতে পছন্দ করে না। হ্যাঁ, এই গাছটা যে ফুলটা দারুণভাবে ফুল আসে, আমি সেটা আমার যে ফুল এসেছিলো সেটা আমি দেখিয়ে দেবো তোমাকে, কীরকম ফুল এসেছিল আর কি। তো কিন্তু এবার ফুল আসবে আবার যখন, তখন তো আমি আপডেট দেবোই যে কীরকম ফুল দেখো তোমাদের সামনে দেবো, ছিলাম গাছটা কীরকম ফুল এসেছে অবশ্যই দেখাবো সবাইকে, পরবর্তী আপডেটে দেখতে পাবে। মোটামুটি কত এক মাস পর যে আপডেট আমি দেবো সেটাতেই দেখতে পাবে। দেখো জল দিয়ে দিচ্ছি একটু, এবার জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেবো না, এটা শাল মাটি দিয়েছি দারুন, সুতরাং গাছটা থেকে যাক। এবার আমি দেখো এই যে এই টবটাতে আমি ফুললি এদেরকে বসাবো, একদম এটা 6 ইঞ্চির টব, এই 6 ইঞ্চির টবে আমি এদেরকে বসাচ্ছি। এটাকে একটা আমি ভেতরে খোলামকুচির পরিবর্তে এটাই ব্যবহার করি, এটা হচ্ছে এই তোমার নাইলন নেট, এটাকে আমি যে ফুটোটা রয়েছে ড্রেনেজটাই, যে ড্রেনটার উপর আমি দিয়ে দিলাম, তারপরে আমি মাটি দিয়ে দিচ্ছি, ব্যাস ধরে রইল। এবার আমি কিন্তু একটু মাটি দিয়ে যেগুলো আমি কেটেছি, হ্যাঁ, যেগুলো আমি কাটলাম সেগুলোকে আমি বসাবো। দেখো প্রথমে আমি এটা বসিয়ে নিই, এটা শিকড় আছে, এটা বসিয়ে নিচ্ছি এভাবে, সুন্দরভাবে বসিয়ে যাবে। বসিয়ে দিলাম, এটাকেও তাই করবো, এটাও শিকড় রয়েছে, এটাকেও বসিয়ে দিলাম এভাবে। হ্যাঁ, বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু একটু মাটি দিয়ে দিচ্ছি, মানে আমার তৈরি করা মাটি। হ্যাঁ, বেশ, এটাতেও শিকড় আছে, এটাকে আমি একটু পিঞ্চ করে দিই, এতটা থাকবে না, এখান থেকে রাখি।
এটা বসিয়ে দেবো। একটু মাটি দিয়ে দিই, ব্যাস। আরেকটা বসাবো, দেখি শিকড় যেটা আছে সেটা বসাবো, তারপরে বাকিগুলো আমি অন্য টবে বসাবো। শিকড় রয়েছে এইটাই, এইটাই শিকড় আছে। এটাকে আমি কিন্তু এতটা বড় রাখবো না, এটা এখান থেকে কেটে দিচ্ছি, দেখো। হ্যাঁ, এটাকে বসিয়ে দিচ্ছি এরকমভাবে। এটা একটু শিকড় রয়েছে, এটাকে বসিয়ে দিই। এটাতেও রয়েছে, 2-4টে শিকড় রয়েছে, তাকে এতেই হবে। ও দারুণ গাছ তো, এই তো মানে এমনিতে মনে হবে যেটা পাথরকুচি টাইপের গাছ, কিন্তু পাথরকুচি টাইপের হলেও কিন্তু এটা পাথরকুচির সঙ্গে পাথরকুচি বা কালাঞ্চরি ভ্যারাইটিস টাইপের আছে, ভ্যারাইটিস টাইপ। মানে এর যে কত রকমের আছে সেটা আমার জানা। এর কালার হচ্ছে প্রায় 7-8টা কালার থাকে এর। আমারটা রেড, ফুললি রেড। তো এটা দিয়ে দিলাম মাটিগুলো, দেখো। তো এটা মানে বেশিরভাগই মানুষের এই কালারটা বেশি থাকে। হলদে একটা আছে আমি দেখেছি, এবং তবে এই গাছটা লালটা বেশি পছন্দ, লালটা সবার খুব পছন্দ। তো গাছটা বসালাম, একটু মাটি দিতে হবে এই জায়গাটি, ব্যাস। এটা বসানো হলো। এরপর আমি কিন্তু ফ্যাঙ্গাসাইড দিয়ে দেবো, একটু ফ্যাঙ্গাসাইড দিয়ে দেবো আবার, কেননা এটা নতুন করে বসালাম। দেখো, ফ্যাঙ্গাসাইডটা দিলে কী হবে না, দিয়েছি আমি একবার, এই মাটিটাতে দেওয়া আছে, তবু এই গাছটা আলাদা করে দিচ্ছি। হ্যাঁ, আলাদা করে যেহেতু বসাচ্ছি ওইকে, সেই জন্য আলাদা করে দিচ্ছি। দেখো, এবার জল দিয়ে জলটা ধারে দিচ্ছি, দেখো একদম ধারে। এতে হলো কি, ফ্যাঙ্গাসাইডটা গুলে পুরো মাটির মধ্যে যে সমস্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়া আছে, একেই তো দিয়েছি প্রথমে, আবার একবার দিলাম, অতিকন্তু নো দোষায়, সেই জন্যই দিলাম। হ্যাঁ, এবার এক্ষুনি জল ছেড়ে দেবে, দেখো। চারিদিকটা ঘুরিয়ে নিলাম। জল ছাড়লেই আমি বন্ধ করে দেবো। হ্যাঁ, জল ছেড়ে দিচ্ছি, জল পড়ছে, ব্যাস। তাহলে এটা আমার বসানো হয়ে গেল। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে যে কীভাবে কালাঞ্চই গাছকে আমি বিশেষ করে পিঞ্চিং করে তারপর সেটাতে সার মাটি প্রয়োগ করলাম নতুন করে ফুল পাওয়ার জন্য, আর নতুন করে আমি একটা টবে প্রতিস্থাপিত করলাম, বসালাম। তো সেটা দেখতে পেলে। তো এই যে ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে আমার। অনেক ধন্যবাদ, খুব ভালো থেকো।